ফুরফুরা শরীফের সর্বাপেক্ষা সুফি সাধক ও পীর হলেন মাওলানা আবু বকর সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহি। তিনি ফুরফুরার মখদুম মাওলানা মনসুর বাগদাদি প্রতিষ্ঠিত পীর বংশে জন্মগ্রহণ করেন। তিনি তার পিতামাতার একমাত্র সন্তান। আবু বকর সিদ্দিকী 1845 সালে পশ্চিমবঙ্গের হুগলি জেলার ঐতিহাসিক গ্রাম ফুরফুরায় জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আব্দুল মুক্তাদির সিদ্দিকী এবং মাতার নাম মুহব্বতুন্নেসা বেগম। সিদ্দিকীর পিতা আব্দুল মুক্তাদির সিদ্দিকী ইসলামের প্রথম খলিফা আবু বকরের বংশধর ছিলেন। তিনি সবার নিকট দাদা পীর কেবলা নামে পরিচিত ছিলেন। সে যুগে ইসলাম শাস্ত্রে তার মতো পাণ্ডিত্য খুব কম ব্যক্তি অর্জন করতে সমর্থ হয়েছিলেন। সেজন্য তাকে আমিরুস শরীয়ত খিতাবে ভূষিত করা হয়েছিল। মারিফত বা আধ্যাত্মিক চিন্তা তাকে প্রবলভাবে আকৃষ্ট করে। স্ত্রী, পুত্র, কন্যা এদের দ্বারা পরিবেষ্টিত হয়েও হজরত আবু বকর সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহি সারা জীবন ফকিরের মতো জীবনযাপন অতিবাহিত করে গেছেন। ঘর, আত্মীয় স্বজন, আরামায়েশ সব ছেড়ে তিনি রাতের আঁধারে বেরিয়ে পড়তেন কোনো নির্জন জায়গায় অথবা গোরস্থানে। সেখানে জিকর করতেন, আল্লাহ তাআলার ইবাদত বন্দিগিতে রত থাকতেন। তিনি কেবল শাস্ত্র চর্চা ও আধ্যাত্মিক চিন্তাতেই নিমগ্ন থাকতেন না, দেশ ও দশের জন্য চিন্তা করতেন, কাজ করতেন। তার ছিল এক কর্মময় জীবন। তিনি 40 বছর বয়সে হজ করেন। অর্ধ শতাব্দীর অধিককাল ধরে ধর্মপ্রচার ও নানা জনহিতকর কাজ করে গেছেন অক্লান্তভাবে। তিনি বঙ্গ, আসাম, বাংলাদেশ এমনকি সুদূর আরবের বহু নরনারীকে বাতিনি ইলম শিক্ষা দিতেন। ঘরে ঘরে পৌঁছে দিতেন তার ইলমের মহিমা। তিনি তরিকতের তালিম দিতেন 4 প্রকারে। যারা শিক্ষিত এবং বেশি সময় দিতে পারতেন তাদেরকে নকশবন্দিয়া, মুজাদ্দেদিয়া তরিকায় শিক্ষা দিতেন এবং যারা বেশি সময় করতে অসমর্থ হতেন তাদের তিনি চিশতিয়া ও কাদেরিয়া তরিকায় তালিম দিতেন। মুরিদদের উক্ত 4 প্রকার তরিকাই শিক্ষা দিতেন। শিষ্যবর্গ বাতিনি ইলম পূর্ণ মাত্রায় শিক্ষা গ্রহণ করুক, এটা চাইতেন এ মহান দরবেশ। হজরত মাওলানা আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি যেভাবে বাতিনি শিক্ষা দিতেন, সেখানে বর্তমান রয়েছে তারই প্রতিষ্ঠিত দায়রা শরীফ নামক গৃহ। তবে তিনি যেখানে মুসলমানদেরকে ধর্মীয় বক্তৃতা দিয়ে ইসলামের সৌন্দর্যের প্রতি আকৃষ্ট করতেন, সেখানে ছিল একটি বৈঠকখানা বা দরবার শরীফ। আবু বকর সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহি বলতেন যে ব্যক্তির মনে বিন্দুমাত্র অহংকার থাকলে তার সব আমল ও সাধনা ব্যর্থ হবে। হাদিস শরীফে বর্ণিত আছে যে মনের কু অভ্যাসগুলো হিংসা, অহংকার, ক্রোধ, লোভ, মোহ, মদ, ধন দৌলতের মোহ, সম্মানের আকাঙ্ক্ষা মন থেকে দূর করতে না পারলে রোজা, নামাজ ও ইবাদত সার্থক হবে না। দেহ মনে পরিশুদ্ধ হতে হলে প্রথমে পীরে কামেলদের কাছ থেকে মন পরিষ্কার করতে হবে। বাতিনি ইলমের পদ্ধতিগুলো একের পর এক শিখতে হবে। আর মন যদি সব রকমের কু অভ্যাস থেকে মুক্ত হতে পারে, তাহলে জাহিরি ইবাদত বন্দিগিতে সুফল ফলবে। সত্যিকার অর্থে যারা তরিকতপন্থী তাদের হৃদয়ে উচ্চ ভাবের উদয় হয়ে থাকে। এগুলো হলো যথা হজরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ, ফেরেশতা দর্শন, নামাজে হুজুরে দিল, অন্তরে নূরের প্রকাশ, শরীর থেকে আল্লাহ আল্লাহ জিকির জারি হওয়া, কবরের অবস্থা জানা, ইবাদতে মগ্ন থাকা, রসুলের মহব্বতে মগ্ন থাকা ইত্যাদি। এ পথের পথিক হতে হলে পীরের আদেশ অনুসারে বাতিনি ইলমের পদ্ধতিগুলো শিখতে হবে, যথা কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া ও মুজাদ্দিদিয়া ইত্যাদি। এ অনুসারে আমলও করতে হবে। কেবল কোরআন হাদিস পাঠ করে নিজে নিজে বাতিনি ইলম শিক্ষা করা কঠিন। সেজন্যই ওস্তাদ বা পীর ধরা দরকার। হজরত আবু বকর সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহি উঁচু মানের পীর হলেও তিনি কিন্তু অনমনীয় ব্যক্তিত্ব সম্পন্ন পুরুষ ছিলেন। তার ব্যক্তিত্বের কাছে কোনো কিছুই গ্রাহ্য হতো না। তার সত্যবাদিতা ও তেজস্বিতা অসাধারণ ছিল। বজ্রের মতো কঠোর ও ফুলের মতো কোমল বলে যে কথা আছে, হজরত পীর সাহেবের চরিত্রে তা যথেষ্ট পরিলক্ষিত হতো। এ বিষয়ে 2-1টি ঘটনার উল্লেখ করা যায়। লর্ড কার্জন ভারতবর্ষের বড় লাট। তখন দেশের বিরাট জনসভা হয়। সভায় বহু গণ্যমান্য ব্যক্তি উপস্থিত হয়েছিলেন। ঢাকার নওয়াব স্যার সলিমুল্লাহও সেখানে ছিলেন। সভায়
হযরত পীর কিবলা বক্তৃতা দেন, যার প্রভাবে দেশের অশান্তি দূরীভূত হয়। তার বক্তৃতার রিপোর্ট বিলেতে সম্রাট সপ্তম এডওয়ার্ড পাঠ করেন এবং সন্তুষ্ট হয়ে তিনি পীর কিবলা সাহেবকে একখানা সনদ প্রদান করেন। সনদে বলা হয়, পীর সাহেব সমস্ত বাংলা তথা হিন্দুস্তানের যে কোনো স্থানে সভা সমিতি করতে পারবেন। তার কাজে কেউ কোনো প্রকার বাধা সৃষ্টি করতে পারবে না। তিনি বলতেন, সকল জাতিরই ইবাদতের সময় নীরবতা বজায় রাখা দরকার। মসজিদের সামনে দিয়ে যাতে বাদ্য বাজাতে দেয়া না হয়, সেজন্য কর্তৃপক্ষের কাছে পীর সাহেব অনুরোধ জানিয়েছিলেন। পীর কিবলা সাহেব কবি শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি এর কবিতা আবৃত্তি করেন। তিনি বলেছিলেন, ইংরেজ রাজত্ব একটি বৃক্ষস্বরূপ। সে বৃক্ষের তিনটি শিকড়, যথা হিন্দু, মুসলিম ও খ্রিস্টান। বৃক্ষটি রক্ষা করতে হলে এ তিন জাতির ধর্মীয় ন্যায্য অধিকারসমূহ সমানভাবে পূরণ করা দরকার, নচেত বৃক্ষটি নষ্ট হয়ে যাবে। অতঃপর মসজিদের সামনে বাদ্য বাজানো নিষিদ্ধ করে ইংরেজ সরকার এক নোটিশ জারি করেছিলেন। সমাজের কল্যাণার্থে এবং ইসলামের বৈশিষ্ট্য রক্ষার্থে দরবেশ হযরত মাওলানা আবু বকর সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহি শারদা বিল ও ওয়াকফ বিল সম্বন্ধে তীব্র প্রতিবাদ জানান। সেটা যে শরীয়ত বিরোধী আইন, সে কথা মুসলমানদের কাছে উপস্থিত করেন। তিনি বলেন, শরীয়ত বিরোধী যাই হোক না কেন, আমি তার প্রতিবাদ করবই। আবু বকর সিদ্দিকী এক আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। হযরত মাওলানা আবু বকর সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহি ধর্মসভায় বলতেন, আমার সামনে পবিত্র কোরআন, ডান পাশে হাদিস শরীফ ও বাঁ পাশে ব্রিটিশের আইন। ব্রিটিশের আইনকে আমি কোরআন ও হাদিস শরীফ দিয়ে বিচার করে দেখব। তা যতক্ষণ কোরআন ও হাদিসের খেলাফ না হয়, আমি পালন করব। তিনি তার মুরিদ ও শিষ্যদের যে শুধু আধ্যাত্মিক শিক্ষা দিতেন তা নয়, রাজনীতি, সমাজনীতি, জাতীয় সংহতি রক্ষা, বিয়ে শাদী এবং শরীয়ত অনুসারে দুনিয়াদারি করা বিষয়েও শিক্ষা দিতেন। সে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বত হাসিল করার শিক্ষাদানও পূর্ণভাবে করতেন। তিনি বলতেন, দুনিয়া ও আখিরাতের কল্যাণ সাধনের নামই প্রকৃত ইসলাম। দুনিয়াকে আখিরাত থেকে পৃথক করলে চলবে না। সত্যিকার ধার্মিক হতে হলে শরীয়তকে পূর্ণভাবে অনুসরণ করতে হবে। আল্লাহ তাআলা ও রসূলের প্রিয় হতে হলে এবং ইসলামের খিদমত করতে হলে তা সংসারের ঝামেলা ও সমস্যার ভেতর দিয়েই করতে হবে। শরীয়ত অনুসারে স্ত্রী পুত্র পরিজনের ভরণ পোষণ করতে হবে। মনে রাখা দরকার যে সব কাজ সাধনে পাক পরওয়ারদিগার আল্লাহকে ভুলে থাকলে চলবে না। আমাদের আদর্শ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদর্শ সংসারী ব্যক্তি হিসেবে জীবনযাপন করে জগতের সর্বশ্রেষ্ঠ সংস্কারক ও ধর্মপ্রবর্তক রূপে বিশ্ববাসীর কাছে চির স্মরণীয় হয়ে রয়েছেন। প্রতিবেশীর প্রতি যার পর নাই প্রীতিপরায়ণ ছিলেন তিনি। তাদের রোগ শোকে ও ব্যথায় কাতর হতেন, শোকে সান্ত্বনা দিতেন, অসুখ বিসুখে তাদের খোঁজ খবর নিতেন। এ সব ক্ষেত্রে তার শত্রু মিত্র ভেদাভেদ ছিল না।